গাইস, আমার চ্যানেলে তোমাদের সুস্বাগত। আর আমার নাম সুজিত মল্লিক, তোমরা হচ্ছে বঙ্কর। তো আজকে আমার একটা মাইক অর্ডার আসবে। তো মাইক আমি আসলে মাইক ব্যবহার করি না, আমি যা চালাই ওই এডিট করেই চালাই, মাইক ব্যবহার করি না। তার জন্য আজকে একটা মাইক অর্ডার দিয়েছি। ভিড়পাট্টায় গেলে তখন লাগে, তো তার জন্য মাইক অর্ডার দিয়েছি। তো আজকে সেই মাইকটা আসবে, তো দেখি কখন আসে। আজকে আসার কথা, দেখি কখন আসে। 20 minutes later. আমি এখন একটু বসে আছি এই মাঠে, দেখো। তো আমি এই মাঠে একটু এখন বসে আছি, আর একটু পরে অর্ডারটা আসবে মনে হয়। মানে এখনো ফোনটা আসেনি, কিন্তু যতবার অর্ডার এসছে সকাল সকালে এসছে। এখন দেখি কি হয়। তো এখন একটু বসে থাকি, তারপরে যদি ফোনটা আসে তারপরে দেখা যাবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। 2 hours later. এখন ডেলিভারি বয়ের ফোনটা আসলো, মানে এখন বাজে দেড়টা কি একটা বাজে মতো। তো এখন ডেলিভারি বয়ের ফোনটা আসলো। এবার ডেলিভারি বয় হচ্ছে আরও লেট হবে, আরও 1-1.5 ঘন্টা লেট হবে। তো ডেলিভারি আসুক, ডেলিভারি বয় তারপর আসছে। 3,000 years later. ফাইনালি চলে এসছে আমার অর্ডার। এখন বাজে 3টে, সে 1টার সময় ফোন এসেছিলো, আর এখন 3টে বাজে। তো আমার অর্ডারটা রাস্তায় আছে, তো চলো গিয়ে নিয়ে আসি। এই যে ওই যে ডেলিভারি বয় দাদা চলে এসছে, তো চলো যাওয়া যাক। তো গাইস, অর্ডারটা ফাইনালি পেয়ে গেছি, এবার চলো আনবক্সিংটা করা যাক। যে বাড়ি চলে এসেছি প্রায়, তো এখন গিয়ে আনবক্সিংটা করবো। তো ডাইরেক্ট চলো আনবক্সিংটা করা যাক। তো গাইজ এখন আমি প্যাকেজটা কাটছি, মানে যে প্যাকেটটা ওটা আমি কাটছি এখন। মানে প্যাকেটটা যে কিভাবে প্যাকেজিং করেছিল এটা জানি না, কিন্তু প্যাকেটটা কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল। মানে কাগজের প্যাকেট, কিন্তু তাও অসুবিধা হচ্ছে তোমার কেন জানো। তো এবার আমি প্যাকেটটা কাটলাম, তো কেটে এখন বের করবো, মানে যেই ভেতরে যে মাল মশলা সেগুলো বের করবো। তো এবার বের করে দেখি কি আছে। তো দেখো, প্রথমে একটা ফেক ফেক দুটো কার্ড পেয়ে গেলাম। এই কার্ডগুলো কিন্তু ফেক হয়, আমি যতটা জানি এই কার্ডগুলো ফেক হয়। তো দেখো, এই যে 200-200 টাকা লেখা আছে গুগল পে তরফ থেকে, কিন্তু এগুলো ফেক, আমি যতটা জানি ফেক এগুলো। এতে একদম ভরসা রাখবে না। আর এবার দেখো বক্সে কি কি লেখা আছে: শর্ট ভিডিও, লাইভ শো, লাইভ ইন্টারভিউ, সবকিছু কিন্তু এখানে লেখা আছে। আর তোমার যদি পড়তে ইচ্ছা করে তোমাদের, তাহলে এগুলো পজ করে, ভিডিওটা পজ করে তারপরে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কত কিছু লেখা আছে। তো এগুলো দেখতে দেখতে মানে পড়ে নিও, সব পজ করে ভিডিওটা পড়ে নিও, মানে ভিডিও পজ করে সব পড়ে নিও। তারপরে এই যে দেখো, এই যে মাইক এবার আনবক্সিং করা হবে। তো গাইজ, আনবক্সিং করার সাথে সাথে প্রথমে একটা লাইক পেয়ে গেলাম। তো এবার এরকম প্রথমে তোমরা প্রথমে ভিডিওটাকে এরকম ভাবে লাইক করে দেবে, যেমন কি দেখতে পাচ্ছ এরকম ভাবে লাইক করে দেবে। আর তারপরে এই যে দেখো, এরকম ডিসলাইক করবে না, কিন্তু লাইক করে দেবে। আর তারপরে এই যে মাইকটা দিলাম, প্রথমে মাইকটা সাইডে রাখা যাক। আর এই যে জিনিসপত্রগুলো পেলাম, একটা পেলাম কানেক্টার, টাইপ C টু টাইপ B কানেক্টর, আর একটা লাইটনিং টু টাইপ C কানেক্টর। সবার শেষে পেলাম একটা কানেক্টর। তো এবার সাইডে রাখা যাক সেটাকে। এবার বক্স খুলে দেখা যাক বক্সের ভিতরে কি আছে। বক্সের ভিতরে একটা USB কেবল দেখতে পাচ্ছি চার্জে দেওয়ার জন্য। এবার এটা খুলে দেখি এটার কোয়ালিটি কেমন। দেখে তো মনে হচ্ছে মোটামুটি চলার মতন কোয়ালিটি। তো গাইজ, এবার বক্সটা উঁচু করে দেখি ভিতরে কি আছে। গাইজ, ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে। এটা কিন্তু লাগে না, কিন্তু তাও একটা আনবক্সিং করার সময় এটা একটা নর্মাল আনবক্সারের ধর্ম যে ইউজার ম্যানুয়ালটা দেখান। তো আমিও দেখিয়ে দিলাম। এই সাইডে সব চাইনিজে, আর এই সাইডে সব ইংরেজিতে লেখা রয়েছে। তো এবার যদি তোমাদের ইউজার ম্যানুয়ালটা পড়তে ইচ্ছা করে, তাহলে তোমরা ইউজার ম্যানুয়ালটা ভিডিওটা পজ করে ইউজার ম্যানুয়ালটাও পড়ে নেবে। আর এবার দেখো বক্সের ভিতরে কি কি ছিল। ছিল একটা USB কেবল, একটা মাইক, যে মেন মাইক, আর একটা ট্রান্সমিটার, আর একটা এটা ট্রান্সমিটারের উপর যে র্যাপিংটা সরিয়ে দিতে আবার বলছি। এই যে ট্রান্সমিটারের উপরে র্যাপিং করানোর পরে একদম চক চক করছে, জাস্ট লেভেলে চক চক করছে।
আর এবার একটা এই যে কানেক্টর আর এই যে একটা লাইটনিং কানেক্টর ছিল। তো এরপরে আর বক্সের ভিতরে কিন্তু কিচ্ছুই ছিল না। এবার দেখো, এই যে আমি এটা খুলে ফেললাম, দেখো এরকম থাকে, মানে এটা একটু বেশি ঢিল কেন জানি, যদি কখনো পড়ে যায় কিন্তু তাও একটু বেশি ঢিল। আর এরপরে দেখো এই মাইকটা এভাবে অন করতে হবে। তো অন করলে তোমরা এরকম লাল 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 আর সবুজ আলো দেখতে পাবে। তো এরপরে যখন অফ করবে তখন কিন্তু নর্মালি অফ হয়ে যাবে। আর যখন তোমাদের ফোনের সাথে কানেক্ট হবে তখন কিন্তু এটা সবুজ জ্বলে উঠবে। আর এবার যদি তোমাদের কারোর কাছে ওপো, রিয়েলমি এইসব যদি ফোন থাকে, তাহলে এভাবে কানেক্ট করবে। প্রথমে কানেক্ট করার পরে ফোনে সেটিংসে যাবে। এই যে সেটিংসে গেলে, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবে যে অ্যাবাউট সেটিং নামের একটা জায়গা আছে, যেখানে অ্যাবাউট সেটিং সার্চ গিয়ে সেখানে ঢুকবে, বা অ্যাবাউট সেটিং সার্চ করবে বা ওটিজি সার্চ করবে, সেখানে গিয়ে ওটিজিটা অন করে দেবে। অন করে দিয়ে দেওয়ার পরে দেখবে যে হয়ে গেছে তোমাদের কানেক্ট। তারপরে এখানে রেকর্ডিং এর অপশনে গিয়ে রেকর্ডিং করতে পারো। ওই যে রেকর্ডিং, আমারটাই কিন্তু রেকর্ডিং হচ্ছিল, যার জন্য আর আমি আর কিছু করিনি। তো একটু পরে দেখে নে আমারটা কিভাবে রেকর্ডিং হয়। আর যদি তোমাদের ক্যামেরা অপশন না চলে, তাহলে ওটা প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। ওপেন ক্যামেরা বানানো করে শুনবে না, ওপেন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে তাহলে হয়ে যাবে। তো গাইস, এবার চলো এর রিয়েল টেস্ট করা যাক। তখন হলো বিল্ড কোয়ালিটি টেস্ট, কিন্তু এবার হবে আসল টেস্ট, মানে নয়েজ ক্যান্সেলেশন আর নর্মাল সাউন্ড চেক, সব টেস্ট হবে। তো গাইস, এতক্ষণের বিল্ড কোয়ালিটি টেস্ট হলো, আর এবার হবে এর আসল টেস্ট, মানে সাউন্ড কোয়ালিটি টেস্ট। তো এখন তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা ডাইরেক্ট এই মাইক থেকে আসছে। আর এর পরে যে আওয়াজটা তোমরা এখন শুনতে পাচ্ছ সেটা হচ্ছে এডিট করা সাউন্ড। আর এখন যে টা তোমরা শুনতে পাচ্ছ সেটা হলো ফোনের সাউন্ড। আর এই তিনটের মধ্যে কম্পারিজন করে তোমরা আমাকে বলো কমেন্টে যে কেমন সাউন্ড আসছে। আর এরপরে মানে এই এখন এর নয়েজ ক্যান্সেলেশন চেকও করা হবে। তো চলো নয়েজ ক্যান্সেলেশন চেকটা করা যাক। আর নয়েজ ক্যান্সেলেশন চেকের আগে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, মানে এই মাইকটা যত দাম নিয়েছে তার হিসাবে বিল্ড কোয়ালিটি একদম সুপার মেন্ট, একদম কড়া বিল্ড কোয়ালিটি। আর এবার আমি এটাকে কলারে লাগাবো, দেখি কিভাবে কিরকম সাউন্ড দেয়। তো চলো কলারে লাগানো যাক। কলার তো নেই, মানে গেঞ্জির এখানে লাগালাম। এবার তোমরা বলো, আমি তো শুনতে যাচ্ছি না সাউন্ড, এবার তোমরা বলো যে কেমন কি আসছে সাউন্ড। তো এরকমের কলার লাগালে সাউন্ড হয়। এবারে নয়েজ ক্যান্সেলেশন চেকটাও করা হবে, তো চলো গিয়ে নয়েজ ক্যান্সেলেশন চেক করা যাক। তো গাইজ, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে কম বেশি যানবাহন যাচ্ছে চারিদিক দিয়ে। তো এবার বাইক টাইক যাচ্ছে, তো এবার আওয়াজটা কেমন লাগছে তোমরাই বলো। এবার এই যে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন চেক, আমার মনে হয় না যে এত কম দামের মধ্যে ভালো নয়েজ ক্যান্সেলেশন হবে। তো কেমন লাগছে তোমরাই বলো। আর এবার আমি একটু রেঞ্জ টেস্ট করব, তো দেখি কি হয়। চলো রেঞ্জ টেস্টটা করা যাক। তো গাইজ, এখন আমি যাচ্ছি ওইদিকে। তো চলো, রাস্তা ফাঁকা আছে, এবার বলবে কত দূর অব্দি যাচ্ছে রেঞ্জ। আমি তো উল্টো দিক দিয়ে হাঁটছি, তো দেখলে বুঝতে পারবে সবাই। মানে আমি এখনো চলে এসেছি, ক্যামেরা আছে ওইখানে। তো এবার আমি একটু সামনে অব্দি যাবো। তো আমি কমসে কম 20 থেকে 30 মিটার দূরে আসছি, এই যে যদি কেউ দেখতে পারো। তো চলো সামনে যাওয়া যাক। এবার আমি যাচ্ছি সামনে। এখন আমি পিছন দিয়ে হাঁটছি, তো বেশি কিছু ছিল না। তো এবার নিশ্চয়ই বুঝতেই পারছো। চলো গাইস, এবার আমি যাচ্ছি বাড়ি। তো নয়েজ ক্যান্সেলেশনটা কেমন লাগলো, না বেশি দাম তো না, 350 টাকা দাম। নয়েজ ক্যান্সেলেশন সেরকম ভালো হবে না। তো কেমন কি লাগলো মাইকটা কমেন্টে জানাবেন। আর এখন বাড়ি চলে এসেছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সবার লাস্টে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাই গাইস, দেখা হচ্ছে সামনের ব্লগে।